হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, শ্রী মহাপ্রভু ও শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর প্রকট লীলা নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা শ্রবণ করতে থাকুন। হরে কৃষ্ণ। শ্রী, ভূ আর নীলা, এই তিনটি নামে ভগবানের তিনটি শক্তি আছে। শ্রী বিষ্ণুপ্রিয়া হলেন ভূশক্তি স্বরূপিণী। তিনি সত্যভামা বলেও কথিত হন। শ্রী গৌর অবতার শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী শ্রী নাম প্রচারের সহায় রূপে অবতীর্ণ হয়েছিলেন। শ্রী নবদ্বীপ ধামে সনাতন মিশ্র নামে এক পরম বিষ্ণু ভক্ত ব্রাহ্মণ বাস করতেন। তিনি বহু লোকের ভরণ পোষণ করতেন। রাজপণ্ডিত বলে সর্বত্র তাঁর খ্যাতি ছিল। ইনি দাপরে সত্রাজিৎ রাজা ছিলেন। বিপ্রশ্রেষ্ঠ সনাতন মিশ্র বিষ্ণু আরাধনার ফলে শ্রী বিষ্ণুপ্রিয়া নামে সদ্গুণ সম্পন্না এক পরমা সুন্দরী কন্যার লাভ করেন। অতি শিশুকাল থেকে শ্রী বিষ্ণুপ্রিয়া দিনে 2-3 বার গঙ্গা স্নান করতেন এবং বড়দের অনুকরণ করে যাবতীয় পূজা অর্চনা, তুলসী সেবা, ব্রত প্রভৃতি করতেন। এদিকে শ্রী গৌরসুন্দরের লক্ষ্মীপ্রিয়া নাম্নী প্রথমা পত্নী পরলোক গমন করেন। মা শচীর হৃদয়ে বড় দুঃখ হল। কিছুদিন কেটে গেল। পুনর্বার পুত্রের বিবাহ দিবার জন্য মা শচীদেবী বড় চিন্তিত হলেন। আত্মীয় স্বজনও শীঘ্র এ কার্য সম্পন্ন করতে বললেন। শ্রী গৌরসুন্দর জননীর মতের বিরোধিতা করলেন না, বিবাহ করতে সম্মত হলেন। শ্রী শচীমাতা এক ভৃত্যকে ঘটক কাশীনাথ পণ্ডিতের বাড়ি পাঠালেন। মা শচীর আহ্বান পাওয়া মাত্র পণ্ডিত তাঁর গৃহে এলেন। শচীমাতা শ্রী গৌরসুন্দরের বিবাহের কথা উত্থাপন করলেন। কাশীনাথ পণ্ডিত বললেন, উহা উত্তম প্রস্তাব, এ কার্য শীঘ্র হোক। পাত্রীর কথা উত্থাপন করে শচী মাতা সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার নাম বললেন। ঘটক সহাস্য বদনে বললেন, ঠাকুরানী, আমিও ওই কন্যার নাম উল্লেখ করব ভাবছিলাম। শচীমাতা বললেন, আমি তো গরিব, সনাতন মিশ্র আমার ঘরে কন্যা দিবে কি? আপনি এ বিষয়ে নিয়ে শীঘ্র আলাপ করুন। সনাতন মিশ্র বললেন, ঠাকুরানী আপনার। কাশীনাথ মিশ্র বললেন, ঠাকুরানী, আপনার নিমায়ের ন্যায় এত সুন্দর পুত্রকে সনাতন যদি কন্যা না দেয়, কাকে দিবে? এ কথা বলে পণ্ডিত সনাতন মিশ্রের গৃহে অভিমুখে চললেন। কন্যার বয়স দেখে সনাতন মিশ্র একটি উপযুক্ত পাত্র অনুসন্ধান করছিলেন। নদিয়াতে উত্তম পাত্র বলতে একমাত্র নিমাই পণ্ডিত, রূপে গুণে অতুলনীয়, বয়সও কম। এমন পাত্রকে কন্যা দেয়া বড় ভাগ্যের কথা। এসব কথা কাকে বলতেও সনাতনের লজ্জা বোধ হচ্ছিল। মনে মনে শুধু ভগবানের কাছে জানাতেন, হে হরি, পূর্বজন্মে যদি সুকৃতি করে থাকি, আমার কন্যার জন্য যেন নিমাই পণ্ডিতকে বর রূপে পাই। ওই দিনই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বসে কন্যার বিবাহ সম্বন্ধে আলাপ করছেন। ঠিক এমন সময় ঘটক কাশীনাথ পণ্ডিত উপস্থিত হলেন। সনাতন মিশ্র ব্যস্ত সমস্ত হয়ে পণ্ডিতকে স্বাগত জানিয়ে বসতে আসন দিলেন। মিষ্ট জলাদি দিয়া সৎকার করলেন। সনাতন মিশ্র ভাবলেন, উত্তম পাত্রের সংবাদ নিশ্চয়ই এনেছে। মিশ্র জিজ্ঞাসা করলেন, পণ্ডিত, খবর কি? পণ্ডিত হাস্য করতে করতে বললেন, বিশ্বম্বর পণ্ডিতেরে তোমার দুহিতা দান করো, এ সম্বন্ধ উচিত সর্বথা। তোমার কন্যার যোগ্য সেই দিব্যপতি, তাহার উচিত এই কন্যা মহাসতী। যেন কৃষ্ণ রুক্মিণীতে অন্নহন্ন উচিত, সেই মতো বিষ্ণুপ্রিয়া নিমাই পণ্ডিত। ঘটক কাশীনাথের এই প্রস্তাব শুনে
সনাতন মিশ্র ও তাঁর পত্নী আনন্দে আত্মহারা হলেন। অন্তর্যামী ভগবান ভাবানুরূপ ফল মিলিয়ে দিয়েছেন। সনাতন মিশ্র বললেন, কাশীনাথ, এ বিষয়ে আর কি বলবো? যদি আমার গোষ্ঠীর সৌভাগ্য থাকে এ হেন জামাতা পাব। অন্যান্য স্বজনগণ বলতে লাগলেন, সৌভাগ্য ছাড়া এরকম ছেলে পাওয়া যায় না। তোমার কন্যার ভাগ্যে থাকলে উত্তম বর পাবেই পাবে। তারপর কাশীনাথ পণ্ডিতের সঙ্গে আবশ্যকীয় অন্যান্য বিষয় মিশ্র মহোদয় আলোচনা করলেন। এরূপে কাশীনাথ পণ্ডিত সব ঠিক করে শ্রী সচিমাতার ঘরে ফিরে এলেন এবং তাকে সব কথা জানালেন। সচি বললেন, আমার তো আর কেউ নাই, একমাত্র হরিই আছেন। শ্রী নিমাই পণ্ডিতের বিবাহ হবে শুনে সকলে বড় আনন্দিত হলেন। শিষ্যগণ বলতে লাগলেন, পণ্ডিতের বিবাহে আমরা যথাসাধ্য কিছু কিছু দান করব। ধনাঢ্য বুদ্ধিমন্ত খান বললেন, সমস্ত খরচ আমি বহন করব। মিত্র মুকুন্দ সঞ্জয় বললেন, ভাই, খরচের ভার কিছুটা আমাদেরও দিও। আমাদের উপর না দিলে কি করে হবে? বিবাহের আয়োজন এমন করতে হবে যাহা কোনো রাজকুমারের বিবাহেও হয় নাই। সমস্ত নবদ্বীপ সাড়া পড়ে গেল। নিমাই পণ্ডিতের বিবাহের আয়োজন হতে লাগলো। বিবাহ মণ্ডপের উপর বড় বড় চন্দ্রাতপ খাটানো হলো, ভূমিতে আলপনা দেওয়া হলো এবং স্থানটি কদলী বৃক্ষ, পূর্ণ ঘট, আম্রসার, দীপ, ধান্য, দধি প্রভৃতি মাঙ্গলিক দ্রব্যাদি দ্বারা সজ্জিত করা হলো। নবদ্বীপে তখন যত বৈষ্ণব ব্রাহ্মণ স্বজন বাস করতেন সকলে অধিবাস উৎসবে যোগদানের জন্য আমন্ত্রিত হলেন। সন্ধ্যার অধিবাসের সময় বাদ্যগণ আনন্দে নানাবিধ বাদ্য বাজাতে লাগলেন। শচীর অঙ্গন ক্রমে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবে পূর্ণ হতে লাগল। ভগবত পূজা আরাত্রিক ভোগরাগ মহা সমারোহের সহিত হল এবং গৌরসুন্দরের অধিবাস ক্রিয়া সুসম্পন্ন হল। অন্দরমহলে নারীগণ আনন্দভাবে ঘন ঘন উলুধ্বনি ও শঙ্খধ্বনি করছিলেন। বৈষ্ণব হরিধ্বনি করতে লাগলেন। ঈশ্বরের বিবাহ চতুর্দিকে সুখ সিন্ধু যেন উতলে উঠল। অধিবাসের মিষ্টি পান ও সুপারি আয়োজন করা হয়েছিল। যে যত চায় নামে পানের বটিকা দেওয়া হচ্ছিল। যত ব্রাহ্মণ বৈষ্ণব এসেছিলেন তাদের গলায় গৌরসুন্দর চন্দন ও সুগন্ধ ফুলের মালা পরিয়ে দিলেন। প্রফুল্ল মনে সকলে শুভাশিস অর্পণ করলেন। এমন সুন্দর সুখময় বিবাহ অধিবাস কেহ কখনো দেখেননি। নদিয়াপুরী সুখ সিন্ধু মাঝে ভাসতে লাগল। পরদিন বিবাহ উৎসবের বিপুল আয়োজন হলো। অপরাহ্নের গৌরসুন্দর বরচিত পোশাক পরিচ্ছদ পরে জননী এবং গুরুজনের চরণ বন্দনা করে এক সুসজ্জিত দোলায় আরোহণ করলেন। প্রথমে গঙ্গা তটে এলেন। শ্রী গৌরসুন্দর দোলা থেকে নেমে গঙ্গা দেবীকে নমস্কার করে আবার দোলায় আরোহণ করলেন। জয় জয় মঙ্গল ধ্বনি ও পৃথিবীর বাদ্যধ্বনির দ্বারা চতুর্দিক মুখরিত করে গঙ্গা তট দিয়ে বরযাত্রা আরম্ভ হলো। সহস্র সহস্র দ্বীপ জ্বলছিল, নানা রকম বাজি পোড়ানো হচ্ছিল, নিত্য গীত হচ্ছিল। গোধূলি লগ্নে বর ও বরযাত্রীরা শ্রী সনাতন মিশ্রের গৃহে প্রবেশ করলেন। শ্রী সনাতন মিশ্র ও তাঁর পত্নী জামাতাকে পূরণ ও আশীর্বাদ করলেন। অতঃপর বিষ্ণুপ্রিয়াকে নানা আবরণ দিয়ে ভূষিত করে বিবাহ স্থানে আনয়ন করা হলো। মহালক্ষ্মী বিষ্ণুপ্রিয়া স্বীয় নিত্যকান্ত গৌর নারায়ণকে সপ্তবার প্রদক্ষিণ করে তাঁর শ্রীচরণে আত্মনিবেদন করলেন। শ্রী গৌরসুন্দর নিত্যপ্রিয়াকে
বাম অঙ্গে স্থাপন করলেন, অনন্তর পরস্পরের গলায় পুষ্পমাল্য প্রদান করলেন। আগে লক্ষ্মী জগৎ মাতা প্রভুর চরণে নদিয়া দিয়া করিলেন আত্মসমর্পণে। তবে গৌরচন্দ্র প্রভু ঈশাতে হাসিয়া লক্ষ্মীর গলায় মালা দিলেন তুলিয়া। তবে লক্ষ্মী নারায়ণে পুষ্প ফেলাফেলি করিতে লাগিলা ইহ মহাকুতূহলী। শ্রী সনাতন মিশ্র শ্রী গৌরসুন্দরকে বহু যৌতুকের সহিত কন্যা সম্প্রদান করলেন। তিনি গৌর নারায়ণকে কন্যা দান করে কৃতকৃত্য হলেন। জনক রাজা যেমন রামচন্দ্রকে সীতা প্রদান করেছিলেন, ভীষ্ম রাজা যেমন কৃষ্ণকে রুক্মিণী সম্প্রদান করেছিলেন, সনাতন মিশ্র সেরূপ শ্রী গৌরসুন্দরকে বিষ্ণুপ্রিয়া সম্পাদন করলেন। বিবাহের পর শুভরাত্রিকে বাসরগৃহে শ্রী লক্ষ্মীনারায়ণ পুষ্পশয্যায় অবস্থান করলেন। শ্রী সনাতন মিশ্রের গৃহে বৈকুণ্ঠনন্দ অবতরণ করল। প্রায় সমস্ত রাত্রি সনাতন মিশ্রের গৃহ নিত্য গীত ও বাদ্য ধ্বনিতে মুখরিত হল। প্রাতে শ্রী গৌরসুন্দর পত্নী লক্ষ্মীসহ শয্যা ত্যাগ করলেন। হস্তমুখ প্রক্ষালন করবার পর নিত্যকৃত্য জপাদি সব সমাপ্ত করলেন। সনাতন মিশ্র মহোৎসবের আয়োজন করে তাঁর স্বজনবর্গ গৌর নারায়ণকে দর্শন করে কৃতার্থ হলেন। সনাতন পণ্ডিতের গোষ্ঠীর সহিতে যে সুখ হইল তাহাকে পারে কহিতে। অপরাহ্নে শ্রী গৌরসুন্দর নববধূকে নিয়ে নিত্য গীত বাদ্যসহ স্বীয় গৃহে অভিমুখে যাত্রা করলেন। নগর পরিক্রমা করে গঙ্গা তট দিয়ে যখন বরযাত্রীরা চলছিলেন, তখন নগরবাসীগণ শ্রী বিষ্ণুপ্রিয়া ও শ্রী গৌরসুন্দরের অপূর্ব নয়নাভিরাম দিব্য রূপ দর্শন করে আনন্দ ভরে বলাবলি করতে লাগলেন, কত জন্ম সেবিলেন কমলা পার্বতী, কেহ বলে এই হেন বুঝি হর গৌরী, কেহ বলে হেন বুঝি কমলা শ্রীহরি, কেহ বলে এই দুই কম দেবরতী, কেহ বলে ইন্দ্র শচী লয় মোর মতি, কেহ বলে হেন বুঝি রামচন্দ্র সীতা, এই মতো বলে যত সুকৃতি বনিতা। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্ত। এই বিষ্ণুপ্রিয়া দেবীর লীলা আপনারা ধারাবাহিকভাবে আরও দুটি পার্টে শ্রবণ করতে থাকুন। আজকে এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকবেন। হরে কৃষ্ণ।